বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচ নিয়ে জাস্ট দুইটা প্লেয়ার নিয়ে আমি আলোচনা করব। বাংলাদেশের জাকির আলী অনিক এবং শরীফুল ইসলাম। ফার্স্টে বলি জাকির আলী অনিক ব্যাট হাতে ঠান্ডা মাথায় ক্লাস। আজকের সবথেকে ভালো ব্যাটিংয়ের ভালো দিক হলো জাকির আলী অনিকের চাপের মধ্যে ব্যাটিং। ইনিংসের গুরুত্বপূর্ণ সময় ঠান্ডা মাথায় খেলে দলকে স্টেবিলিটি দেন। তার কারণে আজকে 133 রানের রানটি আমরা তাকে দিতে পারি, 134 রানের, যার দরুন আমরা ম্যাচটি জিততে পারি। দৃঢ় মেজাজের ব্যাটিং, বল নির্বাচন ভালো ছিল, কোনো রকম অতিরিক্ত রিস্ক নেননি, যেটা তার ব্যাটিংয়ের ভালো দিক। রান রেট ধরে রাখা, রানের গতি ধরে রাখার পাশাপাশি স্ট্রাইক রোটেট করেছেন দারুণভাবে। তার ইনিংসে 5টি ছক্কা, 1টি চার। এখন বাংলাদেশি ব্যাটসম্যানরা আপনার ছক্কায় বেশি মারে, বাউন্ডারি খুব কম মারে। এবার আসি আমাদের বোলিংয়ের সুইং মাস্টার শরীফুল ইসলাম। আগুনের বোলিং প্রতিপক্ষ বিধ্বস্ত, এক কথায় বিধ্বস্ত। যিনি বোলিং করতে আসছে ফার্স্ট ওভারে অলমোস্ট 2 উইকেট ডান। এবং পাকিস্তানের এমন একটা অবস্থা হয়েছিল যে 5 ওভারে তাদের 30 বলের মধ্যে 5 উইকেট। আজকে তার বোলিংয়ের ভালো দিক হলো যে গতি প্লাস সুইং, দুর্দান্ত কম্বিনেশন, সুইং ইয়র্কার এবং শর্ট বলে প্রতিপক্ষের বিপক্ষে টপ অর্ডার ভেঙে দিয়েছেন। শুরুতে ব্রেক করে দিয়ে ম্যাচে ভোট ঘুরে দেন। ঠান্ডা মাথায় দ্বিতীয় ওভারে বোলিং, শেষের ওভারগুলোতে ইয়র্কার ও স্লোয়ার ডিলিভারি। সো এই হলো আমাদের দুটো প্লেয়ারের পারফরমেন্স। যেখানে জাকির আলী অনেক আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সো সবগুলো আফসোস করার কিছু, অন্য ম্যাচে ইনশাআল্লাহ সবাই হওয়ার চেষ্টা করবে এবং হওয়ার চান্স করবে। সো সবাই সকল খেলার আপডেট পেতে স্পোর্টস অ্যানালিসিস সঙ্গে থাকুন। ভালো দিয়ে থ্যাংকস ফর ওয়াচিং। আজকের ম্যাচে জোরন প্লেবি টাইপের ব্যাট হাতে ঠান্ডা মাথা ইনিংসে আলো সাউলার জাতীয় নায়ক এবং বোলিংয়ে ডিফেন্সিভ এরপর এই দুই তারকাকে কেমন লেগেছে কমেন্টে জানাবে এবং স্পোর্টস অ্যানালিসিস পেজ আমাদের ভাষায়